নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহালয়া, সুতরাং আগামীকাল থেকেই দেবী পক্ষের সূচনা হচ্ছে। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে রয়েছে মহাষষ্ঠী উপলক্ষে একটি নিরামিষ থালির আইডিয়া। থালিতে কি কি রয়েছে সেটা আমি আস্তে আস্তে বলে দেব। এখন আর কথা না বাড়িয়ে এবার প্রথম রেসিপিটা দেখে নেওয়া যাক। মহাষষ্ঠীর এই স্পেশাল থালির জন্য সবার প্রথমে আমি বানাচ্ছি ছানার কোফতা কারি। কড়াইতে 1 চা চামচ তেল গরম করে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটা ছোট এলাচ, একটা ছোট্ট টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ, মানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা 1.5 ইঞ্চ মতো আদা। আদাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো এবং 6-7টা গোটা কাজু বাদাম। এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। আর এগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 3-4 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এখন দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এটাকে বেটে নিতে হবে মিহি করে। এই মশলাটা আমরা গ্রেভির জন্য ব্যবহার করব। এরপর ছানার কোফতা বানানোর জন্য ছানার একটা ডো আমি তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম ছানা, সাথে রয়েছে 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা গ্রেট করা। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর এই কোফতার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দার সাথে কিন্তু কর্নফ্লাওয়ার মেশাবেন না, তাতে কোফতা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। সবশেষে এর মধ্যে জাস্ট 1 চিমটে মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব। এই মিশ্রণটা আপনারা কিন্তু মিক্সিতেও তৈরি করে নিতে পারেন। দেখুন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ছানার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে কোফতাগুলো শেপ দিয়ে নিতে হবে। কোফতাগুলো আপনারা যে যার পছন্দ মতো শেপে তৈরি করতে পারেন। আমি এখানে কোফতাগুলোতে সিলিন্ড্রিক্যাল শেপ দিলাম। একই রকমভাবে সমস্ত কোফতাগুলোতে শেপ দিয়ে নিতে হবে। সমস্ত কোফতাগুলোতে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কোফতাগুলোকে ফ্রাই করব। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ছানার কোফতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু কোফতাগুলোকে ফ্রাই করতে হবে। আর এক একটা ব্যাচ কোফতা ফ্রাই হতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট করে। প্রথম ব্যাচের কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে এবার তুলে নেব। আর একই রকমভাবে বাকি সমস্ত কোফতাগুলো ভেজে তুলে নিতে হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে আমি 1 টেবিল চামচ মতো তেল কড়াইতে রেখেছি। এবার এই তেলের মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা বেটে নেওয়ার পর আপনারা ছেঁকেও গ্রেভির জন্য ব্যবহার করতে পারেন, তাতে গ্রেভিটা অনেক বেশি স্মুথ হবে। মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। কোফতাগুলো যেহেতু একটু গ্রেভি টানবে, তাই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কোফতাগুলো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান এটা অ্যাভয়েডও করতে পারেন। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে কোফতাগুলোকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে মিনিট 2 সময় নিয়ে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম। মিনিট 2 ফুটিয়ে নিয়ে কড়াইটাকে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এভাবেই এটাকে 10 মিনিট মতো রেখে দেব। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রিপারেশন, ছোলার ডালের হালুয়ার রেসিপিতে। একটা কড়াইতে 5 টেবিল চামচ মতো তেল গরম করে তার মধ্যে আমি একটা ছোট এলাচ দিয়েছি। এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা গলে গিয়ে চিনিটাকে লাল হয়ে যেতে দিতে হবে, মানে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন চিনিটা গলে একদম লাল হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে বেটে নেওয়া ছোলার ডাল। 1/2 কাপ মতো ছোলার ডাল প্রেসার কুকারে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে
ঠান্ডা করে মিক্সিতে সেটাকে বেটে নিয়েছি। ডালটাকে একদম মিহি করে বেটেছি। আমি একটু জল বেশি দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময়, আপনারা চাইলে একটু কম জলেও ডালটা সেদ্ধ করতে পারেন। এবার এই ডালটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এরকম তেলটা ভেসে উঠছে। ডালটা ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে ডালের কালারটা ডার্ক হতে শুরু করবে। তো ডাল ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। চিনিটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এইভাবে ডালটাকে ক্রমশ নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট সময় নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে ডালটাকে আমি ভেজে নিয়েছি। আমাদের হালুয়া এখানে অলমোস্ট রেডি। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম, আর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। চাইলে আপনারা অর্ধেক তেল অর্ধেক ঘি ব্যবহার করে এই হালুয়াটা তৈরি করতে পারেন। আবারও সমস্ত উপকরণ একবার আমি ভালো করে মিশিয়ে দিলাম এবং আমাদের ছোলার ডালের হালুয়া এখানে একদম রেডি। খেতে এটা অসাধারণ সুস্বাদু হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো এবার চলে যাচ্ছি আজকের নেক্সট প্রিপারেশন জিরা রাইসের রেসিপিতে। কড়াইতে আমি 1 চা চামচ মতো বাটার গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং 1 চা চামচ মতো গোটা জিরে। জিরের কালারটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে রান্না করে রাখা ভাত। এটা কিন্তু অথেন্টিক জিরা রাইসের রেসিপি নয়, তবে আমার এই পদ্ধতিতে জিরা রাইস তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাতটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ভাতটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের জিরা রাইস এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ষষ্ঠীতে অনেকেই ভাত খান না, সেই জন্য আমার এই ষষ্ঠী স্পেশাল থালিতে রয়েছে পরোটাও। পরোটার বদলে আপনারা কিন্তু লুচিও সার্ভ করতে পারেন। যাই হোক, আমাদের ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার খাবারগুলো আমি পরিবেশন করব। থালাতে সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি জিরা রাইস, সাথে দিয়ে দেব ভেজে রাখা মুচমুচে দুটো পরোটা। এরকম মুচমুচে পরোটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন। এবার সার্ভ করে দিচ্ছি আমি তৈরি করে রাখা ছানার কোফতা কারি। গ্যাস বন্ধ করার পর এই কোফতার মধ্যে আমি সামান্য একটু ঘি এবং গরম মশলা দিয়েছিলাম। ছোলার ডালের হালুয়াটাও সার্ভ করে দিলাম। এটা কিন্তু ঠান্ডার তুলনায় হালকা গরম গরম খেতে বেশি ভালো লাগে। মহাষষ্ঠী স্পেশাল এই থালির জন্য আমি এখানে আরও একটা প্রিপারেশন রান্না করেছি। এটা ফুলকপি আলুর ডালনা বা রসা, যেটাই বলুন না কেন, তবে এটা ভীষণ কমন একটা রেসিপি, তাই এটা রেসিপিটা আর আমি শেয়ার করিনি। তবে আপনারা যদি চান আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই রেসিপিটা আলাদা করে দিয়ে দেব। ব্যাস, আমাদের মহাষষ্ঠী স্পেশাল থালি এখানে একদম রেডি। এবার জাস্ট হালুম করে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। আজকের এই মহাষষ্ঠী স্পেশাল থালি আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন, এবং রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।